টু মাচ। এত কিছু পরে তোমরা চুপ করে বসে আছো। কোথায় যাচ্ছ? রায়গঞ্জ। হ্যাঁ সেটাই ভালো। আমরা না ওকে ফোনে কিছুতেই পাচ্ছি না, জানো। আমিও যাই তোমার সঙ্গে। কোথাও যেতে হবে না তোমাকে। দিনে দিনে স্বেচ্ছাচারী হয়ে উঠছো। কি ভেবেছো বাড়ির বউ বলে সবার মাথা কিনে নিয়েছো? এমন সমস্ত ঘটনা ঘটাচ্ছ যে বাড়ির গার্জিয়ান। আমি আজকে আমার মা রয়েছেন, বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছো ভাবতেই পারছি। আস্তে কথা বলে, বাড়ি ভর্তি গেস্ট। গেস্ট তো চারশো কয়েকটা লোক। গেস্ট। অগ্নি, অগ্নি তুমি কোথায় যাচ্ছ? আমার ছেলেকে আনতে। না তোমার দায়ী নেই, সব দায় যেন আমার। গন্ডগোল পাকাবে আর আমাকে সেগুলো সলভ করতে হবে। শোনো, তুমি তুমি আমার কথাটা শোনো। আমি কারো কোনো কথা শুনবো না, ব্যাস। অগ্নি, অগ্নি, অগ্নি শোনো না। অগ্নি আমি যাবো, প্লিজ অগ্নি। এবার আগুনটা জ্বালিয়ে দি। হ্যালো। হ্যালো, রাজরেখা বলছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন। তুমি মুখ খোলোনি তো? না ম্যাডাম। শোনো, তোমাকে আর একটা অপারেশন করতে হবে। শান্তনু সেনের ডেস্ক থেকে তার 3টে পার্সোনাল ফাইল তোমাকে সরাতে হবে। সরি ম্যাডাম, আমি পারবো না। পারবে তো বটে, না হলে পরপর যেভাবে খুন হচ্ছিল সেইভাবে তুমিও ম্যাডাম ম্যাডাম আপনি শুনুন। যদি প্রাণে বাঁচতে চাও তাহলে কাজটা করো। কিন্তু ম্যাডাম মানে কাজটা করার পর পুরো দায়টাই তো আবার আমার ঘাড়েই। দায় তোমার নামে আসবে না, দায় আসবে অজয় মল্লিকের নামে। দায় পড়বে তোরার উপর। দেখো না, এবার আর প্রাণে বাঁচানোর রাস্তা নেই। না হলে কিন্তু অভিক রাজায় রাজায় যুদ্ধ হবে, এদিকে উলু খাগড়ার প্রাণ। আজ রাতে কাজটা সেরে ফেলো। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু নয়, কাজটা করে ফেলো। অজয় মল্লিক, আবার অজয় মল্লিক বিনা দোষে শান্তনু সেনের কাছে চোর হয়ে যাবে। তারপর আবার সেই খেপা ষড়ের মতো তেড়ে আসবে বৌমার দিকে। বৌমা, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। এনিওয়ে, আমার খবরটা নিতে হবে। উনি তো এখনো এলেন না। এসে পড়বে। এখন অনেক রাত হয়ে গেল তো, আমাদের বাড়ির লোক চিন্তা করবে। আমরা এবার চাই। ওমা, সেটা বললে কি করে হবে? আপনারা আমাদের বাড়িতে এসেছেন, দুমুঠো না খেয়ে গেলে তো গৃহস্থের অকল্যাণ হবে। আপনারা একটু বসুন, আমি ভাত ফুটিয়ে দিচ্ছি। না না ঠিক আছে, আমরা খাবো না। অমন কথা বলবেন না। দেখুন, আপনি বুঝতে পারছেন না, আমাদের ফোনে নেটওয়ার্ক নেই, আমরা বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে পারছি না। আপনারা চিন্তা করবেন। চলো তো। শুনুন, যাবেন না। আপনারা মায়ের সঙ্গে দেখা না করে চলে যাবেন না। কেন? তা জানি না, তবে আমার মনে ভীষণ কুডাক ডাকছে। শুনুন, আমার না গোটা ব্যাপারটাই খুব মিস্টিরিয়াস লাগছে। আপনি কে? আর আপনি আমার নামই বা কি করে জানলেন? আমি কেউ তো একটা বটেই, আর খুব বিশেষ কেউ। দেখুন, আপনি আপনার ডাক্তার মাকে বলে দেবেন যে পরিস্থিতি এমন দিকে গেছে, হয় আমি বাঁচবো না হয় ওনার ছেলে। হেমা, ছি, আমার অলক্ষণের কথা কেন বলছেন? আপনারা দুজনেই বাঁচবেন আর খুব সুখে থাকবেন। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আর দেখুন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে
ভালোভাবে চিনি না, আমি এই বিষয়ে আপনার সাথে আলোচনা করতে চাই না। চলো তোরা। দাদাবাবু, তোমরা কোথায় যাচ্ছ? এখন কোথাও যাওয়া হবে না। কেন? শোনো, দিদিমণি না আসা পর্যন্ত তোমরা দুজন এখানেই থাকো। কিন্তু কেন? আরে ওই যে গোবিন্দ, ওই গোবিন্দ একটা ঘোর পাকাচ্ছে। আমি নিশ্চিত জানি যে ও আজ রাতে কিছু একটা ঘটাবে। আগে যেমন ঘটিয়েছিল ঠিক এবারও তেমনটি করবে। তুমি যদি বেরো না, তোমার লাশ ছাড়া আর কিছু পাওয়া যাবে না। তাই সাবধান করছি, তুমি এখানে সুচি দিদি, হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি এদেরকে ওই ঘরটার ভেতরে ঢুকিয়ে নিয়ে যাও। হ্যাঁ, চল চল চল। হ্যাঁ আমি এখনই যাচ্ছি। তোরা এদিকে এসো, এসো এসো আমার সঙ্গে এসো। আপনি কিন্তু আজ একটু বেশি উত্তেজিত হয়ে পড়ছেন মিস্টার। উত্তেজিত হওয়াটাই তো স্বাভাবিক। এসবের মানে কি? জেনে শুনে ছেলে মেয়ে দুটোকে বিপদের মুখে ঠেলে দেওয়ার মানে এটা কি? আমি আপনাকে বারবার একই কথা বলে যাচ্ছি মল্লিক বাবু, আমি কিচ্ছু করার অবকাশ পাইনি। ওরা যে এসব করবে আমি কিচ্ছু জানতাম না। সব জানতেন আপনি, সব। আমার তো এখন মনে হচ্ছে আপনি ইচ্ছে করে চাইছেন ছেলে মেয়ে দুটোকে বিপদের মুখে ঠেলে দিতে। আপনারা সবাই জানতেন যে ওখানে যাবার পরেই যত গন্ডগোল শুরু হয়েছিল, তারপরে ওটা কেন করলেন? দেখুন, আমি এখনো কোথাও কোনো অভিযোগ করিনি। আমার মেয়ের যদি কিছু হয়ে যায়, ওর গায়ে যদি একটা আঁচও আসে না, আমি আপনাদের দেখে নেব। আপনি জানেন না আমার মেয়ে আমার কাছে কি। আরে আপনি যা যা বলেছেন আমি সব করেছি, তাই করেছি। আপনার কথা মতো আমি পণের টাকা, গয়না, খাট, আলমারি সব জোগাড় করেছি, শুধুমাত্র মেয়েটাকে দীপাবলির পরে বিয়ে দেবো বলে। ওর বিয়ে দিয়ে আমি গঙ্গা স্নান করবো। ঠিক আছে, তুমি একটু শান্ত হও তো এখন। আরে কি বলছো তুমি শান্ত হতে? শোনো, আমাদের একবার আয়ুষের বাড়ি যাওয়া দরকার। কেন? আপনি বুঝতে পারছেন না? এই পুরোটাই তো ওর চাল, ওর প্ল্যান। আয়ুষের ওমকে মারার চেষ্টা করা, তারপর ওম তোরার আয়ুষদের বাড়ি যাওয়া, তারপর দুম করে ওদের দেশের বাড়ি চলে যাওয়া, এসব। এই চলো চলো, আয়ুষের বাড়ি যেতে হবে, এসো। আয়ুষের প্ল্যান? যদি প্রাণে বাঁচতে চাও তাহলে কাজটা করো। দায় তোমার নামে হবে না, দায় হবে অজয় মল্লিকের নামে, দায় হবে তোরার নামে। ভালোবাসা